আপনার এই কাস্টমার পার্সেল পছন্দ করেনি, রিটার্ন করতে যাচ্ছে। এরপরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। সো আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে পেমেন্টটা আপনি রিসিভ করতে পারেন। সো আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করার জন্য দুইটা অপশন আপনার হাতে আছে। আজকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করব এবং এই মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে আপনারা অ্যাপ্রুভাল করবেন সেটাও দেখাবো। এর পাশাপাশি আমাদের কিছু ভুলের কারণে এবং কুরিয়ার কোম্পানির ভুলের কারণে 100 পার্সেলের মধ্যে আপনার 7 থেকে 10টা পার্সেল পাবেন যেটা ক্যান্সেল হয়। অর্থাৎ কিছু ভুলের কারণে আমাদের এবং কুরিয়ার কোম্পানি, বিশেষ করে কুরিয়ার কোম্পানির ভুলের কারণে আপনার অনেক পার্সেল এমন হবে যেটা ক্যান্সেল হবে। সো আমাদের এই ভিডিওর পরে আমরা চেষ্টা করবো একটা প্লে লিস্ট তৈরি করার জন্য যেখানে এই কেন ভুলগুলো হয় এবং আমরা কোন কোন বিষয়ে সতর্ক থাকব সেটা দেখানোর চেষ্টা করব। তো শুরুতে স্টেট ফার্স্টের মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা statefast.com.bd-তে যদি চলে আসেন অথবা যদি আপনি গুগলে সার্চ করেন স্টেট ফার্স্ট তাহলে দেখবেন যে এই প্রথম ইউআরএলটা চলে এসেছে। সো শুরুতে এখানে আমরা একটা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে বলছে আপনার বিজনেস নেম, আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের নামটা আপনি এখানে দিবেন। বিজনেস বলতে আপনার যে ফেসবুক পেজের নাম বা আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার কোম্পানির নাম, ব্র্যান্ডিংয়ের নাম, সেটাকেই বলছি আমরা বিজনেস নেম। আপনার যে ওয়েবসাইট থাকা লাগবে এই অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বিষয়টা এমন না, হ্যাঁ। সো এখানে বলছে আপনার নাম, আপনার যে নামটা আপনি সেটা এখানে দিবেন। নেক্সট হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা চেষ্টা করবেন আপনার যে পিক আপ অ্যাড্রেস, মানে আপনি যেখান থেকে ব্যবসা পরিচালনা করতেছেন, অর্থাৎ আরও যদি ক্লিয়ারলি বলি, আপনি একটা শপ চালাচ্ছেন, আপনার একটা দোকান আছে অথবা আপনি বাসাবাড়ি থেকে ই কমার্স বিজনেস শুরু করতেছেন, ওইখানকার অ্যাড্রেসটা দিবেন। যেখান থেকে যে অ্যাড্রেসে ডেলিভারি বয় আপনার বাসার ওখানে আসবে, এসে আপনার পার্সেলটা পিক করে নিয়ে চলে যাবে। সো মনে করেন আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বনানী। তারপরে বলছে ফোন নাম্বার, আপনার যেটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারে সবসময় কুরিয়ার কোম্পানি আপনাকে কল দিবে, ডেলিভারি বয় আপনাকে কল দিবে। মনে করেন আপনি 5টা পার্সেল পাঠাইছেন, 5টা পার্সেলের মধ্যে বিভিন্ন প্রান্তে 5টা পার্সেল চলে গিয়েছে। সো রাইডার আপনাকে ফোন দিবে, এর মধ্যে একটা দুটো রাইডার আপনাকে ফোন দিবে। অনেক কারণে ফোন দিতে পারে। একটা কারণ হতে পারে যে আপনার এই কাস্টমার পার্সেল পছন্দ করেনি, রিটার্ন করতে যাচ্ছে। আবার হতে পারে আপনার কাস্টমারের নাম্বারে আমি বারবার ফোন দিই, উনি ফোন রিসিভ করতেছে না, ইত্যাদি ইস্যু। আপনার কাস্টমার রাত 10টার সময় পার্সেলটা পিক করতে যাচ্ছে কিন্তু আমরা ওই সময় অ্যাভেলেবেল থাকি না। সো মেলা কারণ থাকতে পারে। সো আপনাকে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারে কল করলে আপনাকে পায়, সেটা রাইডার হোক, কুরিয়ার কোম্পানি হোক। সো মনে করেন আমি এটা এখানে নাম্বার দিচ্ছি 075686201010। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, হ্যাঁ। আমি মনে করেন এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিই। আমার একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে। তারপরে বলছে এটা পাসওয়ার্ড। সো আপনি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে সাইন আপে ক্লিক করবেন। সো এখানে বলছেন যে এখানে বলছে আমার এই ফোন নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। সো আমি একটু ভিন্ন নাম্বার দিয়ে ট্রাই করার চেষ্টা করবো। 98668। এখানে দেখেন পাসওয়ার্ডও বলছে যে দ্য পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যান্ড ওয়ান লোয়ার কেস, অর্থাৎ আমাদের একটা বড় হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর দিতে হবে। সো মনে করেন কথার কথা আমি দিই ক্রিয়েটিভ এমন একটা পাসওয়ার্ড আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে এবার সাইন আপে ক্লিক করব। আবার বলছে দেখেন এখানে বলছে যে এই ফোন নাম্বারটাও আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমার দুইটা স্টেট ফার্স্টের অ্যাকাউন্ট আছে। দুইটা স্টেট ফার্স্টের অ্যাকাউন্ট হওয়ার কারণ আছে, আমার আমি নাম্বারটা চেঞ্জ করে দিই আপনাদের বলি কারণটা কি। 99 পাসওয়ার্ড। এখন দেখেন এটা ভুল নাম্বার দিয়েছি কিন্তু এটা সাইন আপ নিয়ে নিয়েছে, হ্যাঁ। সো এরপরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং আমার রানিং যে ড্যাশবোর্ডটা এরকম হবে। সো এখানে দেখেন অনেক কিছু আছে, এখানে ব্যালেন্সও আছে। সো এখানে আপনার যেহেতু নতুন আপনার কিছুই থাকবে না। সো এইখানে এসে আপনি যেটা করবেন এই সেটিং আইকনে ক্লিক করবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো এখানে আসলে দেখবেন যে এই মনে করেন যে কোম্পানির নাম, এই নামের এখানে দেখেন একটা আইকন আছে, এটা মানে এডিট করার জন্য আর কি। সো আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে দেখেন অনেকগুলো অপশন পাবেন, হ্যাঁ। যেমন এখানে বলছেন যে আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট দেন। সো আপনি যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে হবে কি আপনি যখনই পেমেন্টের এই অপশনে আসবেন তখন এই পেমেন্টগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, হ্যাঁ। সো মনে করেন এই পেমেন্টটা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইছে ওনারা। আমি যদি এই পেমেন্টটা আমার ব্যাংকে না নিয়ে আমার বিকাশে নিতাম তাহলে কি হতো, আমার বড় একটা ক্যাশ আউট খরচ চলে যেত। সো আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেবেন, এখানে ব্রাঞ্চ
এখানে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম দিবেন, তারপর রাউটিং নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, হ্যাঁ, দিয়ে আপডেট করে দিবেন। তারপর হচ্ছে যদি চান আমার ব্যাংক নাই, মাত্র শুরু করেছি, আমি আপাতত বিকাশ, নগদ এর মাধ্যমে পেমেন্টটা রিসিভ করব। সো আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে পেমেন্টটা আপনি রিসিভ করতে পারেন। এখানে বিকাশ, নগদ, রকেটের নাম্বার এখানে দিয়ে দেবেন। সো সেমভাবে আপনি চাচ্ছেন যে পেমেন্ট মেথড কিন্তু বিকাশ, নগদের বাইরেও আপনি কিন্তু চাইলে ক্যাশ পেমেন্ট নিতে পারেন, হ্যাঁ। যেমন একটা উদাহরণ দেখাই, এই যে আমি যদি এই ভিউ ডিটেলসে ক্লিক করি এবং পেমেন্ট রিকোয়েস্টে আসি এবং এখানে দেখেন এখানে ব্যাংক সিলেক্ট করা। সো আমি এখানে চাইলে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ক্লিক করলে আমার টাকাটা বিকাশে দিয়ে দেবে, হ্যাঁ। এখন যদি আমি চাই ক্যাশে, আমি চাইলে ক্যাশেও নিতে পারো, এখানে হাফ সিলেক্ট করে দিতে বলছে। এটা না সিলেক্ট করলে আপনি সেন্ড রিকোয়েস্ট দিলে এটা ক্যাশে নিতে পারবেন। এর মানে হচ্ছে ক্যাশ নিতে গেলে আপনার নিকটস্থ যে কুরিয়ার হাব আছে সেই হাবে আপনি যাবেন এবং এক্স্যাক্ট সন্ধ্যার পরে যাবেন, সন্ধ্যার আগে যাবেন না। কারণ সন্ধ্যার পরে ডেলিভারি বয়রা কাউন্টারে টাকা জমা দেয় বা ওখানে যে অ্যাকাউন্টিংয়ের ম্যানেজার আছে ওনাকে টাকা জমা দেয়, ওই টাকা থেকে আপনার পেমেন্টটা দিবে। সো আপনি এটা দিবেন, তারপরে পিক আপ অ্যাড্রেস, এই পিক আপ অ্যাড্রেসে এসে কোন অ্যাড্রেসে আপনি এই পার্সেলটা পিক করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা দেবেন, যদি ভুল থাকে চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। সো এটা হচ্ছে পিক আপ অ্যাড্রেস, তারপরে হচ্ছে পিক আপ মেথড, এখানে কিছু নাই, তারপর লেবেল প্রিন্টিং আপাতত নাই। সো আমরা কিন্তু মাত্র অ্যাকাউন্টটা তৈরি করলাম, হ্যাঁ, বাট আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এই অ্যাকাউন্টটা আমাদের অ্যাপ্রুভাল করতে হবে। এখানে দেখেন যে নামটা দিয়েছেন এখানে একটা আইডি আছে, হ্যাঁ। এই আইডিতে এই আইডি হচ্ছে আপনার ইউনিক আইডি। এই আইডি সবার ভিন্ন হয়, প্রত্যেক মার্চেন্টের এই আইডি ভিন্ন হয়, আপনারও ভিন্ন হবে। সো আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করার জন্য দুইটা অপশন আপনার হাতে আছে। প্রথমত আপনি অ্যাকাউন্ট তৈরি করলে এই স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে আপনাকে কল দিবে, ওনারা কল দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার লোকেশন কোথায়, আপনার দিনে পার্সেল কয়টা হতে পারে, পার্সেল কী সাইজের হতে পারে, বড় না ছোট, আপনার পার্সেল পিক করার জন্য গাড়ি দরকার না সাইকেল দরকার, কতগুলো পার্সেল হতে পারে, ইত্যাদি অনেক তথ্য আপনার কাছে জিজ্ঞাসা করবে, হ্যাঁ। আপনি ওই তথ্যগুলো রিপ্লাই দেবেন, উত্তর দেবেন, ওনারা এমনি অ্যাপ্রুভাল করে দেবে। এরপরও যদি আপনি কোনো কল না পান ওনাদের থেকে, আপনার যেটা করা উচিত আপনি ওনাদের কাস্টমার সাপোর্টে নক দেবেন, হ্যাঁ। আপনি চেষ্টা করব এনাদের যে কাস্টমার সাপোর্টের নাম্বার আছে আপনাদের দিয়ে দিতে, অথবা আপনি যদি গুগলে সার্চ করেন যে স্টেট ফার্স্ট কাস্টমার কেয়ার নাম্বার এই লিখে যদি সার্চ করেন আমার মনে হয় পেয়ে যাবেন। এখানে যদি লিখি google.com না, তবু আসে না। আমি চেষ্টা করবো আমার ফোনে যে নাম্বারটা সেভ করা আছে এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। সো আপনি যখন কাস্টমার কেয়ারে কল দেবেন, কল দিয়ে ওনাদেরকে বলবেন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, আমার আইডি হচ্ছে এটা, অথবা আপনার ইমেল অ্যাড্রেস বলবেন। ইমেল অ্যাড্রেস বলা লাগবে না, আপনার আইডি বললেই হবে। আইডি এটা, আমি আজকেই আমার পার্সেল কুরিয়ারের মাধ্যমে পাঠাতে চাই, আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করুন। এটা না করলে আপনি যতই এখানে অ্যাড পার্সেল করেন করেন ইত্যাদি যাই করেন, আপনার কিন্তু পিক করতে আপনার কোনো কুরিয়ার বয় আসবে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং মার্চেন্ট অ্যাকাউন্টটা আপনারা কীভাবে অ্যাপ্রুভাল দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে ধরে নিচ্ছে আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে গেছে। এই পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই প্রত্যেকটা অপশনের কাজটা কী, হ্যাঁ। যেমন এখানে প্রত্যেকটা অপশনের কাজটা কী, এই যে ডেলিভারি প্রসেসিং 18 দেখায়, সিওডি প্রসেসিং 0, রিটার্ন রিকোয়েস্ট 0, এখানে ব্যালেন্স দেখাচ্ছে ইত্যাদি। এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, প্রত্যেক অপশনের কাজটা কি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করতে এবং ভেরিফিকেশন করতে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো যদি সমস্যার সম্মুখীন হন বা আপনার যদি কোনো নিজ থেকে প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।